এটা হলো আপনার টাইগার মনোসেক্স। হ্যাঁ, সব থেকে লাভজনক মাছ। অনলাইনে অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে হালদা নদীর কাতলা, হালদা নদীটাই আপনার ইলশে বাটা, চায়না পুঁটি। এটা হলো আপনার গ্রাস কাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। আজকে আপনার মা মৎস্য খামারে চলে আসছি আমরা, যশোরের চাচরা বাবলাতলায়। জি, পার হাউস বাবলাতলা। তো আজকে আমরা হচ্ছে কি মাছ দেখবো? এটা হলো আপনার টাইগার মনোসেক্স। হ্যাঁ, সব থেকে লাভজনক মাছ। সব থেকে লাভজনক মাছ। এটার হিসাব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কিভাবে একটু বলেন। এটা হলো আপনার 1 কেজিতে মাছ হবে 800 পিস। 800 পিস অর্থাৎ 1.5 টাকা পিস এর দাম। মানে 800 লাইনে। হ্যাঁ, 1 কেজি মাছ আমি কিনবো 1200 টাকায়। আচ্ছা, ঠিক আছে। এবং এই 1200 টাকার মাছ কিনে আমি পুকুরে নিয়ে যাব। আমার আনুষ্ঠানিক আরো কিছু খরচ আছে। খরচ শেষে আমি এই মাছের খাওয়াবো 3 থেকে 4 মাস। 3 মাসই ধরেন। আচ্ছা, 4 মাস যদি আপনি খাওয়াতে পারেন সেটা আপনার জন্য আরো ভালো। হ্যাঁ, তা 3 মাসের আমি রেশিও আপনাকে একটা হিসাব দিয়ে দিচ্ছি। যদি আপনার 800 পিস মাছের হিসাব করা হয় তাহলে 800 পিসে তো আর আপনি 800 পিসই পাবেন না। হয়তো আপনার 250টা 100 পিস বাদ দেন। আচ্ছা, আমরা 100 পিস বাদ দিই। 100 পিস বাদ দিয়ে থাকলো 700 পিস। আচ্ছা, 700 পিস মাছে আমাদের ওই 3 মাসে ওজনটা কেমন হবে প্রতি মাসে? 3 থেকে 350 গ্রাম। 3 থেকে 350 গ্রাম, অর্থাৎ আপনার 4 কেজি, 4 কেজি এরকম আসবে। তাহলে আমাদের যদি 300 গ্রামও ধরি আমরা কমপক্ষে, তাহলে 700 মাসে 210 কেজি হচ্ছে। 210 কেজি, 5 থেকে 5.5 মনের এরকম এর ভিতরে থাকবে। আচ্ছা, তাহলে আমরা সর্বনিম্ন কত ধরতে পারি? 5 মণ ধরতে পারি? 5 মণ অবশ্যই ধরা যাবে। আচ্ছা, 5 মণ ধরলাম। 5 মণে আমরা কত টাকা বিক্রি করতে পারবো? 5 মণ আপনি সর্বনিম্ন 30,000 টাকা বেচতে পারবেন। এর উপরে যদি আপনার কপাল ভালো থাকে, বাজার যদি ভালো থাকে, তাহলে আরো বেশি দাম পাবেন। তো এই যে 30,000 বিক্রি করলাম, হ্যাঁ, এই 30,000-এ আমার খরচ থাকবে কত? 30,000-এর আপনার বিক্রয় হবে, কিন্তু আপনি টোটালি 3 মাসের ভিতরে আপনার খরচ হবে আপনার হলো 800 পিস মাছে আপনার খরচ হবে মনে করেন 14-15,000 টাকার ভিতরে। 14-15,000, অর্থাৎ অর্ধেক লাভ। মানে আপনি 30,000 বিক্রি করবেন, খরচ হয়ে যাবে অর্ধেক। আপনি 14-15,000 লাভে পাচ্ছেন। 14-15,000 800 পিস মাছে আপনি 14-15,000 টাকা মনে করেন যে ব্যবসায়িক হবে। বিরাট ব্যাপার। তাহলে সব থেকে লাভজনক ব্যবসা হলো আপনার এই টাইগার মনোসেক্স। তাহলে আজকে যে লাইনটা আমরা দেখছি এটা হচ্ছে 800 লাইনের। 800 লাইনের মাছ। আচ্ছা, এটা হচ্ছে পড়বে 1.5 টাকা পিস, মানে 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার। এখন যে মাছটা আপনাদের দেখাচ্ছি এই মাছটা হলো মিনার প্লাস জাপানি। আচ্ছা, দুটো মিক্সড আছে। হ্যাঁ, এটা হলো কেজিতে আপনার 50 থেকে 60,000 পিস হবে। 50 থেকে 60,000। হ্যাঁ, 2 কেজি প্লাস লাখ। আচ্ছা, 2 কেজি প্লাস লাখ হবে। এই মাছের রেট হলো আপনার ডেলিভারি সহ প্রত্যেক জেলায় মাছ আমরা আমদানি রপ্তানি করে থাকি। এই মাছের রেট 3500 টাকা লাখ। 3500 টাকা লাখ, অর্থাৎ 2 কেজি প্লাসে হবে 1 লাখ। আর সেই মাছটার দাম হবে হচ্ছে 3500 থেকে 4,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে জাপানি এবং মিনার জাপানি মাছ। আচ্ছা, এই মাছগুলো এখন যারা চাষে আনবে তারা মূলত কি জন্য চাষে আনবে, কতটুকু সাইজ করবে বা কিরকম সেটা কি? এই মাছটা আপনার যত দূর পর্যন্ত বড় করতে পারবে, সমস্যা নাই। আবার যদি কেউ নার্সারি সাইজ করে কেজিতে 150 পিস 200 পিস করে যদি বিক্রয় করে, সেক্ষেত্রে সেই কৃষক তার লাভবান হবে। ঠিক আছে। এটা দেখাচ্ছে আপনার রুই মাছ। জি, মানে রুই মাছের একেবারে রেনু, তাই না? একেবারে রেনু। এই দেখেন মাছটা কত সচ্ছল চঞ্চল। ঠিক আছে। মাছের গ্রোথ, মাছের অ্যাডভান্স ফ্রেশ। আচ্ছা, ঠিক আছে। মাছের চেহারাটা দেখেন, মাছের কত সুন্দর উজ্জ্বল। হ্যাঁ, এই রুই মাছটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে ছোট সাইজ, যেটা বলে ছোট। এটা হলো সব থেকে আপনার রেনুপোনা বলি এটাকে রেনুপোনা বলা হয়। কি সাইজ হয় এটা কেজিতে এখন এটা লাখ হিসেবে আমরা বিক্রয় করি। মনে করেন যে আপনার 1.5 কেজি 2 কেজিতে লাখ। 1.5 কেজি 2 কেজিতে 1 লক্ষ মাছ হবে। এটা রুই। এটা সোনালী রুই। দেখেন সোনালীর মতো সোনার মতো চকচক করছে। হ্যাঁ, সোনালী রুই এটা। আচ্ছা, এই রুইটা যদি আমরা চাষে আনি তাহলে রুই সাধারণত কিরকম সাইজ হয়? বড় রুই সাধারণত আপনার রুই মাছের জাত দুইটা। একটা হলো আমরা যেটা এখন আছে ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে যেটা বার করা হয়েছে, এটা G3 রুই। আর এটা হলো আপনার সোনালী বাংলা রুই। ঠিক আছে। এখন G3-র একটা গ্রোথ আলাদা, আর আমাদের এই মাছের একটা গ্রোথ আলাদা। এটা হলো বাংলা রুই। G3 এখনো বাড়য়নি, তবে সেক্ষেত্রে যদি G3 অ্যাডভান্স যদি বাড়ে যায়, আমরা আগামীতে আরও জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। ঠিক আছে। এটা হলো আপনার বর্তমান বাজার রেট চলছে 4,000 টাকা। 4,000 টাকায় লাখ।
1 লাখ 1 লাখ সেটা 1.5 কেজি হোক 2 কেজি হোক 1 লাখ মাছ পাবে 4,000 টাকা 4,000 টাকা। ওইটা? ভাই এটা হলো আপনার ইলশে বাটা। ইলশে বাটা ইলশে বাটা এটা বেশ সুস্বাদু একটা মাছ। এই সুস্বাদু মাছ এবং এটা মাছটা খুব বড় হয়। আচ্ছা আচ্ছা আপনার বাটা হলো 4 রকম, একটা হলো রাগি বাটা, একটা সুসো বাটা, একটা ইলশে বাটা, একটা রাইট বাটা। আচ্ছা আচ্ছা তবে এই বাটাটা হলো আপনার ইলশে বাটা। ইলশে বাটা এটা হলো বড় হবে, মোটা হবে। আচ্ছা দেখতে আবার ইলিশের মতো একটা হ্যাঁ কালার। হ্যাঁ, পুরো একেবারে মনে করেন যে ইলশের মতন কালার হবে, মাঝখানে একটা দাগ থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেতেও সুস্বাদু খাইতেও হবে। খুব সুস্বাদু। আচ্ছা। তবে এই ইলশে মাছ বাটার এটা কি সাইজ আজকে? এটা হলো আপনার কেজিতে 40,000, 30,000, 40,000 হবে। কেজিতে 30-40 হাজার। আচ্ছা আজকের একটু দাম বলেন কিরকম? এটা হলো আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি, 1 কেজিতে হবে 30-40 হাজার। 30 থেকে 40,000। অর্থাৎ আপনার 1 লাখ নিতে হলে প্রায় 3 কেজি নিতে হচ্ছে। 3 কেজি মাছের 318। এটা দেখছেন আপনার চায়না পুঁটি, চায়না পুঁটি, সরপুটি, চায়নার সরপুটি। চায়না সরপুঁটি। আচ্ছা চায়না সরপুঁটি এটা কেজিতে আপনার আসবে হলো 10 থেকে 12,000। 10 থেকে 12 এই দেখেন মাছটা খুব বড় মাছ, 10 থেকে 12,000 সাইজের মাছ। 10 থেকে 12,000 সাইজের। এটার রেট আছে বর্তমান বাজার হলো আপনার 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। 1 কেজি মাছে আপনার 15,000, 10 থেকে 12,000 মাছ হবে। 10 থেকে 12,000 হবে, 1500 টাকা কেজি হবে। আচ্ছা চায়না পুঁটির সাথে আর কি কি চাষ করা যায়? এটা আপনার ধরো কার্প জাতীয় মাছ, এই মাছের সাথে আপনি যে কোনো মাছ দিতে পারেন, সমস্যা নাই। যে কোনো মাছ দেওয়া যায়। আচ্ছা আচ্ছা চায়না পুঁটির সর্বোচ্চ কিরকম ওজন হয়? এটা হলো আপনার কেজি প্লাস হয়, কেজি প্লাস। কেজি প্লাস। তখন বাজারে কিরকম দাম? তখন বাজারে আপনার 8,000-9,000 টাকা মন বিক্রি করতে পারেন। 8,000-9,000 টাকা। আচ্ছা চায়না পুঁটির খাবারটা আসলে কি খায়? চায়না পুঁটির খাবারটা আপনার ওই এত প্রাকৃতিক খাবার তো হয় না, সেক্ষেত্রে মনে করেন যে আপনার এটা কম্পোস্ট খাবার বানাইতে হয়। আচ্ছা। যদি কম্পোস্ট খাবার বানায়, যদি কোনো কৃষক যদি পুকুরে দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না হইলে আপনার ফিড, খৈল, আচ্ছা। হ্যাঁ এগুলা ব্যবহার করতে হবে। বা এটা হলো আপনার গ্রাস কাপ। ঘাস কাপ। কেউ বলে আপনার ঘাস খাই, ঘাস ঘাস খাই, কাপ। হ্যাঁ, ঘাস কাপ। কলা পাতা, ঘাস, আপনার পুষ্কুনির উপরে যদি কোনো আবর্জনা হয়ে হ্যাঁ আবর্জনা মানে আপনার হলো সবুজ যে আবর্জনাগুলো, শ্যাওলা, শ্যাওলা জাতীয় যেগুলা, আপনার পুকুরে যদি এগুলো কেটে দেওয়া হয়, এই মাছ বড় হলেই মনে করেন যে সেই খেয়ে বড় হবে। আচ্ছা ঘাস হ্যাঁ। লতা পাতা খাবে, এটা হচ্ছে গ্রাস কাপ। গ্লাস কাপ। আচ্ছা গ্রাস কাপের কি সাইজ দেখছি আমরা এটা? এটা কেজিতে ওই মনে করেন যে আপনার 1.5 কেজি 2 কেজিতেই লাগ আসবে এই মাছও। 1.5-2 কেজিতে লাগাবে। তার মানে আমরা 1 কেজিতে 40-45-50 হ্যাঁ কেজিতে 40-50 মাছ পিস মাছ হবে। 40-50 পিস মাছ হবে গ্রাস কাপ। এই গ্রাস কাপ সাধারণত বেশ বড় হয়। অনেক বড় হয়। এই এক একটা মনে করেন যে আপনার 5 কেজি 7 কেজি করে বড় হবে, 6 কেজি 7 কেজি বড় হবে। আচ্ছা, এই যে এদের যে ব্রুড মা, হ্যাঁ। মা মাছের ওজনটা কেমন? মা মাছের ওজন প্রায় আপনার 10-12 কেজি। 10-12 কেজি। অনেকে আবার জিজ্ঞাসা করে থাকে যে ভাই আমি একটু মা বড় যদি মা যদি ভালো না হয় তাহলে ছেলে মেয়ে তো বড় হবে না। বড় হবে। মা যদি বড় হয় তা ছেলে মেয়ে অবশ্যই বড় হবে, হ্যাঁ সেটাই। তাই না? আচ্ছা তো এই গ্রাস কাপের সাথে আমরা আর কি কি মাছ চাষ করতে পারবো? এটাও কার্প জাতীয় মাছ, আপনি এর সাথে আপনি অন্য মাছ দিতে পারেন। স্বাদু পানির মাছ সব। হ্যাঁ, স্বাদু পানির মাছের ভিতরে আপনার সব রকম মাছই করা যায়। এটা হলো আপনার চায়না সিলভার। চায়না সিলভার। হ্যাঁ, এর আগে দেখাইছি আপনার চায়না পুঁটি, এটা হলো চায়না সিলভার। মানে এটাকে তো গরিবের ইলিশ বলা হয়। হ্যাঁ, একেবারে মনে করেন যে অল্পতে মনে করেন বিস্তার, অল্পতেই বিস্তার। সব থেকে দ্রুত বাড়ে এই মাছ। যে কোনো পুকুরে, যে কোনো জলাশয়ে, যে কোনো জায়গায় আপনি দিবেন, শুধু পানি থাকতে হবে। পানি থাকলে মাছ হবে। হ্যাঁ, মাছে ভাতে বাঙালি আমরা, এই সেই সিলভার মাছ। হ্যাঁ, দামও কম। কেজিতে এই মাছটা হবে আপনার 10 থেকে 15,000। ঠিক আছে, 1 কেজি মাছের দাম মাত্র 2800 টাকা। মাত্র 2800 টাকা। 2800 টাকা কেজি। 2800 টাকায় আমরা পাবো হচ্ছে 10-15 হাজার হ্যাঁ, সিলভার। 10 থেকে 15,000 পিস মাছ পাবেন। মাছ খুব সুস্বাদু মাছ, চায়না সিলভার। মাছও খুব বাড়ে, দ্রুত বাড়ে। হ্যাঁ, আপনার অন্য অন্য মাছের তুলনায় ব্যাপক হারে এই মাছটা বাড়ে। দেখবো। এটা হলো আপনার বিগ হেড। বিগ হেড মাছ হচ্ছে অনেকটা দেখতে সিলভারের মতো লাগে। সিলভারের মতনই লাগে, কিন্তু এই মাছের পার্থক্য হলো আপনার মাছটা টাইট। সিলভারের থেকে সিলভারটা একটু নরম, এই মাছটা হলো খুব টাইট হয়। আচ্ছা এবং বড় হয়। বড় হয়। আচ্ছা আর সিলভারের থেকে একটু বোধহয় কালচে হয়। হ্যাঁ, এটা কালারটা দেখেন, কালারটা ওটা হলো আপনার রূপার মতন। আর এটা দেখেন একটু একটু কালচে কালচে ভাব। হ্যাঁ, আচ্ছা এটা একটু কত সাইজ? এটা ওই কেজিতে মনে করেন যে আপনার 10-15 হাজার। 10-15 হাজার। 10-15 হাজারের এই যে মাছটা আমরা দেখছি, এটার আজকের রেট কত চলছে? এটার রেট হলো বর্তমান বাজার চলতেছে হলো আপনার 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি। 1 কেজিতে 10 থেকে 15 10 থেকে 15,000 হবে। আচ্ছা ব্রিগেডের সাথে আপনি চাইলে যে কোনো ধরনের হ্যাঁ, মাছ কার্প দিতে জাতীয় মাছের ভিতরে আপনি সব রকম সব যে রকম কোনো মাছ মাছই দিতে অ্যাভেলেবেল করতে পারেন, সমস্যা নাই। পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনার কাতল মাছ। কাতল মাছ। কাতল মাছের পোনা এটা। আচ্ছা আচ্ছা। অনেকে বলে হালদা নদীর কাতলা। হালদা নদীর কাতলা যদি কোনো লোক যদি আপনাকে দিতে পারে,
হালদা নদীটাই চেনে না যে হালদা নদীটা আসলে যে কোথায়। আপনারা এই দেখেন অনেক অনলাইনে অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে হালদা নদীর কাতলা, হালদা নদীটাই কোথায় সেইটা তাদের কাছে প্রশ্ন করবেন যে আসলে হালদা নদীটা কোথায়, কোথা থেকে আপনি কোথায় যশোরে ফোন দিচ্ছেন, যশোরে কথা বলতেছেন, যশোরে আপনার অনলাইন ভিডিও দেখছেন, আসলে যশোরের হালদা নদী কোথায়? আচ্ছা, সেটাই। হালদা নদীটাই নাই যশোরে একমাত্র হালদা নদী আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হলো কক্সবাজার। কক্সবাজারের একটা শাখা হয়ে যে শাখাটা হয়ে আছে ওখানে একটা হালদা নদী আছে। হ্যাঁ, এই হালদা নদীর মাছ যশোরে কোথাও পাবেন না, কোনো হ্যাসারির থেকেও পাবেন না। এইটা হলো আমাদের সাধারণ কাতল মাছের পোনা এবং এর মা বাপ মানে 8 থেকে 10 কেজি। আচ্ছা, ঠিক আছে। এই কাতলের আজকে সাইজ কত? এটা হলো কেজিতে হবে আপনার 2 কেজি, 1.5 কেজিতে লাখ। 1.5 কেজিতে লাখ? হ্যাঁ, 1.5 কেজিতে লাখ হবে। এই মাছের পোনার দাম হলো আপনার 8,000 টাকা। আচ্ছা, 8,000 টাকা কেজি। 8,000 টাকা কেজি? 8,000 টাকা কেজি। আচ্ছা, তার মানে হচ্ছে 1 কেজিতে পাবো আমরা, 1 কেজিতে পাবেন আপনার 70-75 হাজার মাছ পাবেন। 70,000 মাছ পাবো। এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছ, নট হালদা। তো ভাই আপনাদের হচ্ছে মাছ বোধহয় আজকে প্রসেসিং চলছে? এই সবে মাত্রই মনে করেন যে ওয়াটারি মাছ এই প্যাকেট করা হয়েছে। এই মাছ মনে করেন যে এখন এই অটো বাইকে আছে, এখান থেকে মনে করেন পরিবহন কাউন্টারে যাবে। সারা বাংলাদেশের হোম ডেলিভারি আমরা করে থাকি। প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশে মাছ ডেলিভারি করা হবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে যারা অল্প পরিসরে নেবে, যারা অনেক বেশি পরিসরে নেবে তাদের জন্য কি সিস্টেম? তাদের জন্য আসলে পরিবহন আছে, এই যে গাড়ি আছে, এই গাড়িতে করে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। ঠিক আছে, আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনারা মাছ পাই যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।